আমার কোশ্চেনটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট যদি প্রোডাকশন পয়েন্ট থেকে কনজাম্পশন পয়েন্ট পর্যন্ত আসতে অনেক ধরনের মিডলম্যানের কারণে প্রোডাকশন পয়েন্টে কোনো একটা, এটা তো সাপ্লাই চেইন হলো, আপনি যেটা বলছেন নট এগ্রিকালচার, সাপ্লাই চেইন, এটা মার্কেটিং। জি, এখন এই যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি প্রোডাকশন পয়েন্টে 5 টাকা হয়, অনেক ধরনের মিডলম্যানের কারণে এটা কনজাম্পশন পয়েন্ট মানে সারা বাংলাদেশে কনজাম্পশন পয়েন্ট পর্যন্ত যেতে 80 টাকা 90 টাকা এরকম সবজির দাম বেড়ে যায়। তো সরকারের এরকম কোনো পলিসি আছে কিনা যে মানে কিভাবে মানে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের মাধ্যমে মিডলম্যান রিডিউস করার ব্যাপারে? তো আর এবং নিত্য দিনের আপনার প্রশ্নটা মনে হয় ঠিক এগ্রিকালচারের সাথে রিলেট, বাট ডাইরেক্টলি না, এটা মার্কেটিং পলিসির সাথে। দেখুন, এই যে আমি কথা শুরুতেই বলেছিলাম যে আমার কথা শুরুতেই আমি বলেছিলাম যে ঢাকা সিলেট রোডে যেতে, সিলেট থেকে ঢাকা যেতে বা ঢাকা থেকে সিলেট আসতে প্রায় 10 ঘন্টা, 10.5 ঘন্টা এখন সময় লাগছে। আপনি চিন্তা করেন, আপনি সিলেটের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি শাক সবজি নিয়ে একটা ট্রাককে ঢাকায় পাঠান, এটা যদি 4 থেকে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতো, রাস্তাটা যদি স্মুথ থাকতো, ভালো থাকতো, তাহলে ওই লোকটার তেল খরচ কম হতো এবং সময় যেহেতু কম লাগতো। 5 ঘন্টায় যদি ওর 1% শাকসবজি নষ্ট হয়, 10 ঘন্টায় দেখা যাবে হিট এবং বিভিন্ন কারণে ওর হয়তো 5% শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে, গরম সবকিছু মিলিয়ে। তার মানে এটাও কিন্তু একটা ম্যাটার করছে, কমিউনিকেশন ব্যবস্থাটাও কিন্তু একটা ম্যাটার করছে যে আপনার জিনিসপত্রকে। এবং রাস্তা যেহেতু খারাপ, ওর গাড়ি চলতে গিয়ে গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওটা ওকে রিপেয়ার করতে হবে, সেখানেও তো একটা খরচ আছে। কাজে ওই খরচটা সবজির উপরে এসে যাচ্ছে। আর এর বাইরে আপনি মিডলম্যান যেটা বললেন, সেই বিষয়গুলো কম বেশি আছে। তবে আপনাকে অর্থনীতির নর্মাল নিয়মে মিডলম্যান থাকবে, এটা অর্থনীতির একটা, অর্থনীতিকে অর্থনীতির গতিতে চলতে দিতে হবে। কিন্তু এখানে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, সেটা আপনাকে ধরতে হবে, কিন্তু মিডলম্যান থাকবেই। আপনি যে কোনো জিনিস, যেমন আপনি জ্যাকেটটা পরে আছেন, এই জ্যাকেটটা তো আপনি ফ্যাক্টরি থেকে কেনেননি, কিন্তু ফ্যাক্টরিকে কেউ অর্ডার দিয়েছে, কোনো কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে তারা এই জ্যাকেটটার অর্ডার দিয়েছে, ফ্যাক্টরি জ্যাকেটটা বানিয়েছে, সে একজন সেলারের কাছে বিক্রি করেছে, সেখান থেকে সে হোলসেলার কাছে বিক্রি করেছে, হোলসেলার থেকে দোকান নিয়ে এসছে, যেই দোকান থেকে আপনি কিনেছেন, যেই দোকান দেখেছেন সেই দোকান তারা হোলসেলার থেকে নিয়ে আসে। এখানেও কিন্তু একটা দুইটা মিডলম্যান রয়ে গেছে। কাজে এটা অর্থনীতির একটা গতি। কৃষক সবসময় সরাসরিভাবে ফসল সাধারণত মাঠে বিক্রি করে না, তাকে কোনো একটা মাধ্যমেই যেতে হয়, সেটা একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা অর্থনীতির নর্মাল একটা নিয়ম। হ্যাঁ, আমাদের দেশে কতগুলো মিডলম্যান আছে যেটা অনৈতিক মিডলম্যান। আমাদেরকে চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক, যেভাবে হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনৈতিক মিডলম্যান যারা, তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি ব্যবস্থা নিলেন ঠিকই, কিন্তু ওরাও তো মানুষ। এখানে আবার আরেকটা বিষয় আছে, আপনি শুধু ধরে শাস্তি দিলেই হলো না, কিন্তু আমরা যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধরবো ঠিকই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আরেক দিক দিয়ে আপনাকে চিন্তা করবে, তাকেও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। তা না হয়তো তাকে শাস্তি দিলেন, জেলে পড়লেন, সে তো বের হয়ে আবার ক্রাইমে ইনভলভ হয়ে যাবে। কাজে সেই জন্যই এই যে একটা প্রশ্ন এসেছিল আমাদের, যে ইয়াং ছেলে মেয়ে হোক বা যেটাই হোক, তাদের কর্মসংস্থানের কী ব্যবস্থা। আমি কর্মসংস্থান ব্যাপারে আরও প্রশ্ন আশা করেছিলাম আমি আপনাদের কাছে। এনিওয়ে, তো এখন এইভাবে আমরা জিনিসটাকে আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? এইভাবে চেক করতে হবে কিভাবে জিনিসের দাম কম। আর জিনিসের দাম কমানোর আরেকটি বিষয় আছে, আমাদের কাছে একটা প্রশ্ন এসছে যে ফ্যামিলি কার্ডের, আমরা কিন্তু আরেকটা কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। এই কার্ডটার অন্যতম দুটো মেইন উদ্দেশ্য, একটা হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো, অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতন করে দাঁড়ানো। কারো যদি 5 টাকার সহযোগিতা লাগে, আপনি যদি তাকে 1 টাকা দেন, তার সহযোগিতা হচ্ছে না। আপনি 5 টাকার প্রয়োজন সহযোগিতা, আপনি 5 টাকা দিতে না পারলে অন্তত 4 টাকা পর্যন্ত আপনি দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের লক্ষ্য হচ্ছে এটা 1 নম্বর। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে যে প্রোডাকশন বাড়ানো। দেখুন, প্রথমে আমি বলেছি কথাতে, আমাদের জনসংখ্যা কোনোভাবেই 20 কোটির কম না, বেশি হলেও হতে পারে। আমাদের জনসংখ্যা পৃথিবীর 8ম বৃহৎ জনসংখ্যা, মানে পপুলেশন ওয়াইজ উই আর দি 8th লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। তো এখন এই জনসংখ্যাকে তো যদি আপনি
মোটামুটি ন্যায্য মূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে। আমাদেরকে উৎপাদন না বাড়ালে আমাদের কোনো উপায় নেই কিন্তু। কাজে আমাদেরকে উৎপাদন বাড়ানোর মূল আরেকটা কৃষক কার্ডের, কৃষি কার্ডের, ফার্মার্স কার্ডের লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো। সেটা আরেকটা বিষয়।